বাসা থেকে রংপুর যাচ্ছি, রঘুনাথের বিভাগ, আমার বাসা জলঢাকা। তো যেতে যেতে দেখতেছি এর পুরো রাস্তার মধ্যে শুধু আলু ক্ষেত, আলু ক্ষেত, আলু ক্ষেত। কৃষিবিদ হিসেবে কৃষির সব শস্যের প্রতি একটা টান আছে আমার, এবং আমার ইচ্ছা যেহেতু কৃষি নিয়ে কাজ করব সামনের দিকে, বর্তমান কাজ চলমান আছে। তো আমি খুব অবাক হই, বাংলাদেশে এই যে এই বছর আলুতে কিন্তু কৃষকরা প্রচুর লস খেলো। যেখানে আলুর উৎপাদন খরচ 12 থেকে 14 টাকা, সেখানে আলু কিন্তু কৃষকরা 6 টাকা 7 টাকা বিক্রি করতে হয়েছে। এখন আলু পড়ে আছে, আলুর দাম কিন্তু পুরো বছরব্যাপী 12 টাকার উপরে গেল না। এই নিয়ে অনেক কথা হয়, অনেক তর্ক বিতর্ক হয়। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা আছে, মানে সরকার অনেক সময় তার বক্তব্যের মধ্যে সব কথা বলে, কিন্তু আসলে ম্যাক্সিমাম ফাঁকা বলি ছাড়া কিছু না। তবে আমার যে কথা, কৃষকের সাথে বিশেষ বসি, আমরা আলোচনা করি আসলে আচ্ছা আপনাদের লস খাচ্ছেন, তারপরও কেন আলুই করতেছেন? এই যে দেখেন আপনি পুরো ফিল্ডে আপনারা দেখেন যে সব আলু, এবং এই যে রংপুর বিভাগে কিন্তু এটাই কমন একটা সিনারিও, সবাই আলু লাগায়। আচ্ছা, আলু না করে তারা আসলে সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ক্যাপসিকাম, মরিচ, বেগুন, টমেটো এগুলো করতেছে না কেন? করা যায় তো। এবং এই জমিগুলো কিন্তু আলু জমি, কিন্তু বেলে দোআঁশ মাটি, এবং এই মাটিতে সব ধরনের শস্য উৎপাদন হয়। আসলে এটার মেইন সমস্যা হচ্ছে আলুর প্রসেসিং, উৎপাদনের সাথে উৎপাদনের পরপর কীভাবে আমরা এটা প্রক্রিয়াজাতকরণ করতেছি, কীভাবে এটাকে বড় করতেছি, এবং এরপর কীভাবে ডেলিভারি করি, সাপ্লাই চেইন সিস্টেমটা কীরকম, এবং এটার সেলফ লাইফ কতটুকু। আমরা জানি সবজির ক্ষেত্রে সবজি কিন্তু সেলফ লাইফ অনেক কম, ওইটা এটা বাড়ানো যায়, কিন্তু বাংলাদেশে এরকম সিস্টেম নাই। তো আলুর ক্ষেত্রে আলু যেহেতু একটু বাতাসের মাধ্যমে ড্রাই করে সে উপরের কোটটা সুন্দর হয়, প্রায় 3-4 মাস ইজিলি রাখা যায়, এবং হিউজ বাংলাদেশে কোল্ড স্টোরেজ সিস্টেম আছে, এবং কোল্ড স্টোরেজ না থাকলেও আলু কিন্তু ইজিলি 3 মাস রাখা যায়। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সবজির এরকম কোনো কোল্ড চেইন সিস্টেম বা কোল্ড স্টোরেজ সিস্টেম নাই। তো একটা কৃষক যখন সবজি উৎপাদন করতেছে, তখন সে টমেটো উৎপাদন করলো, টমেটোকে কীভাবে প্রিজার্ভ করবে এবং কীভাবে লম্বা সময় রাখা যাবে, এবং এটা যদি রপ্তানি করি সেইভাবে কী সিস্টেম করা দরকার, এরকম কোনো প্রপার ডকুমেন্টেশন বা কৃষক পর্যায়ে টেকনোলজি কিন্তু আমরা দিতে পারিনি। তো আমরা পুরো গভর্নমেন্ট, আমাদের যে সিস্টেম আছে, আমরা এটা ব্যর্থ হয়ে গেছি। তাই আমাদের যেটা দরকার, কৃষকদের ক্ষেত্রে অল্টারনেটিভ, অর্থাৎ তারা যে এক্সিস্টিং সবজিগুলা, যে আলু চাষ করে বা ধান চাষ করে, এরপরে তো অন্য শস্য যদি দেই, আমরা সবজি যদি আমরা এদেরকে দেই বা করতে বলি, প্রথম কাজ হচ্ছে এই সবজিগুলো কীভাবে আমরা দীর্ঘ সময় ধরে রাখতে পারি। এবং বাজারে যেহেতু আমরা জানি, যদি বাংলাদেশ সবজিগুলো অনেক সময় চড়া দামে বিক্রি হয়, অনেক সময় কম একদম নাই দামে বিক্রি হয়। অনেক সময় সবজি কৃষকরা মাঠে ফেলে দিয়ে আসে। টমেটোর ক্ষেত্রে ঘটনা প্রচুর ঘটে, কখনো টমেটো মাঠে পুরো দাম, অনেক বেশি দাম থাকে, 150-200 দাম থাকে কেজি। আবার অনেক সময় দেখা যায় সব টমেটো কিন্তু মানুষ নেয় না, বাজারে ফেলে দিয়ে আসে। তাহলে এক্ষেত্রে আমাদের একটাই দরকার, যে সরকারি পর্যায়ে কোল্ড স্টোরেজ সিস্টেমটা অ্যাভেলেবেল করা, এবং এর জন্য যে প্রযুক্তিগুলো আছে, এবং আমরা জানি চায়না থেকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি বাংলাদেশে আসে, ইন্ডিয়া থেকে আসে। ওদের টমেটো কিন্তু খুব সুন্দর থাকে, অনেক বেশি দামে বিক্রি হয়, গাজরও সেম অবস্থা। কিন্তু আমরা কী করতে পারতেছি? আমরা আসলে ওই খাতা কলমে কৃষি অনেক কাজ করা হয়, বাংলাদেশের কৃষিবিদ এবং ডিপ্লোমা যারা আছেন, বা আমরা যারা অন্যান্য কাজ করি, সবাই খুব কাজ করতেছি না, আসলে কিন্তু কাজ করতেছি না। আপনি বাস্তবে দেখেন, যা ফিল্ডে আসেন, ফিল্ডে এসে দেখবেন যে কৃষক তার মতো কাজ করতেছে, কিন্তু আমাদের সাথে যে প্রযুক্তিগুলো, এত গ্রাজুয়েট আমরা বের হচ্ছি, তার আলটিমেট কাজটা কিন্তু হচ্ছে না। তো আমাদের কি দরকার? এই সময় দরকার প্রপার টেকনোলজিগুলো কৃষক পর্যায়ে পৌঁছায় দিয়ে, আমাদের এই যে আলু এবং ধান, এই চক্র থেকে বের হয়ে অন্যান্য সবজির দিকে মুভ করা, এবং আমাদের মাটি যেহেতু অনেক উর্বর, এবং আমাদের কৃষিটাই আমাদের মেন ভিত্তি, এবং ধরা উচিত যদি আমাদের মাটিতে সব শস্য উৎপাদন হয়। তাই আমরা এই যে সাপ্লাই চেইনটা, অর্থাৎ কৃষকের ফসল উৎপাদন শুরু করে, যাকে বলি আমরা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এই সিস্টেমটা প্রপারলি তৈরি করা, এবং ফুল বাংলাদেশকে এ বিষয়ে বাংলাদেশের যে কৃষি মন্ত্রণালয় আছে, এই কৃষকদের প্রণোদনা দিয়ে এই কাজগুলো করে আমাদের মাল্টিপল ক্রপ চাষ করার জন্য উদ্বুদ্ধ করা দরকার। তাহলে আমাদের এই যে দামের যে কম বেশি হয়, এটা আশা করা যায় কমে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।